মাতৃ অনুধ্যান। জগদম্বা আশ্রমে শ্রী শ্রী মায়ের প্রথম আগমন। স্বামী পরমেশ্বরানন্দ। ঠাকুরমা স্বামীজি চরণে প্রণাম জানিয়ে, গুরুদেব চরণে প্রণাম জানিয়ে শুরু করি মাতৃ অনুধ্যান। শ্রী শ্রী মা তাহার ভক্ত সন্তানদের আগ্রহে কয়েকদিনের জন্য কোয়ালপাড়ায় বিশ্রাম করিতে আসিবেন স্থির হইয়াছে। কেশবানন্দ স্বামীর পূর্বাশ্রমের বাস্তুভিটার কয়েকটি মাটির গৃহ নির্মাণ করিয়া একটি আশ্রম হইয়াছে। উহার নাম দেওয়া হয়েছে জগদম্বা আশ্রম। কয়েকজন মহিলা ব্রহ্মচারিণী ভাবে সেখানে থাকিয়া পূজার্চনা দিতে ব্রতী হইয়াছেন। এখানে দক্ষিণদ্বারী ঠাকুর ঘরখানিতে শ্রী শ্রী মায়ের থাকিবার ব্যবস্থা হইয়াছে। বাড়িটির দক্ষিণ দিকে একটি লম্বা চালাঘরে বয়ন বিদ্যালয় স্থাপিত ছিল ও সেখানে তখন নিয়মিত বয়ন কার্যাদি চলিতেছিল। শ্রী শ্রী মা পালকিতে করিয়া কোয়ালপাড়া আশ্রমে রামকৃষ্ণ যোগাশ্রমে উপস্থিত হইবার পূর্বেই আশ্রমের দরজা হইতে ঠাকুরঘর পর্যন্ত পথে লাল শালু বিছাইয়া দিয়া উহার উপর পদ্মফুল ছড়াইয়া রাখা হইয়াছিল। মা আসিয়া তাহার উপর দিয়া হাঁটিয়া গিয়া ঠাকুরঘরের বারান্দায় ঠিক উঠিয়া ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন। উপস্থিত আমরা সকলে মস্তক ভুলুণ্ঠিত করিয়া শ্রী শ্রী মাকে প্রণাম করিলাম। মা কৃপা করিয়া আমাদিগকে আশীর্বাদ করিলেন। কিছুক্ষণ বিশ্রামের পর কিছু মিষ্টান্ন ও জলগ্রহণ করিয়া মা জগদম্বা আশ্রম এ শুভাগমন করিলেন। সেখানে দক্ষিণদ্বারী ঠাকুর ঘরখানিতে একটি তক্তপোষে বিছানা পাতিয়া মায়ের শয়ন ও বিশ্রামের ব্যবস্থা করা হয়। মা উপস্থিত হইবার কিছুক্ষণ পরে তাকে জিজ্ঞাসা করিলাম, মা, আপনার রান্নার জন্য একজন ব্রাহ্মণী কি রাখা হবে, না অন্য কাউকে ডাকা হবে? মা ইহার উত্তরে বলিলেন, না, কাকেও ডাকতে হবে না, তুমিই রান্না করো। বাহিরের কোনো মেয়ে বা পুরুষ ওই বাড়িতে থাকিয়া রান্না করে উহা মায়ের পছন্দ নয় বুঝিলাম। মায়ের রান্না করিবার আদেশ পাইয়া খুব চিন্তান্বিত হইয়া পড়িলাম। কারণ পূর্বে কখনো রন্ধনাদি কার্য করি নাই। গৃহে কখনো রন্ধন করিবার সমস্যা উপস্থিত হইলে দূরে দূরে সরিয়া থাকিতাম। এখন তাই চিন্তিত হইয়া মাকে বলিলাম, মা, আমি তো রান্না জানি না, কি করে রান্না করব? মা বলিলেন, তুমি যা জানো তাই করো। অগত্যা উৎসাহের সহিত রন্ধন করিতে অগ্রসর হইলাম। রন্ধনের শেষে ঠাকুর ঘরে ভোগ লইয়া গেলে মা ঠাকুরকে ভোগ নিবেদন করিলেন। অতঃপর আসন ও জল দিয়া মাকে প্রসাদ গ্রহণ করিতে বলিলে মা প্রসন্ন চিত্তে আহার করিতে বসিলেন। আমি মাকে জিজ্ঞাসা করিলাম, মা, কেমন রান্না হয়েছে? মা হাসিতে হাসিতে বলিলেন, বাবা, বেশ হয়েছে। আহারান্তে মা মুখ ধুইয়া বসিলে অন্য সকলকে প্রসাদ দিলাম। দেখিলাম সকলেই হাসিতে হাসিতে প্রসাদ গ্রহণ করিলেন। অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করিতে বসিয়া দেখিলাম কোনো জিনিসই ঠিকমতো রান্না হয় নাই, কোনোটি ভালো সিদ্ধ হয় নাই, কোনোটি আলুনি হইয়াছে, এইরূপ। আমি তখন ক্ষোভে ও দুঃখে মাকে বলিলাম, মা, আমি আপনাকে বললাম যে রান্না করতে জানি না, তবুও আপনি আমাকে রান্না করতে বললেন। আপনি যদি আমায় দেখিয়ে দেন তবেই আমি রান্না করব, নয়তো আমি আর রান্না করতে পারবো না। মা তখন বলিলেন, আচ্ছা, কাল তোমায় রান্না করা দেখিয়ে দেব। পরদিবস হইতে একাদিক্রমে প্রায় 15 দিবস কাল রান্নাঘরের বারান্দায় খুঁটি ধরিয়া দাঁড়াইয়া মা আমাকে রান্না করা দেখাইয়া দিয়াছিলেন। জগদম্বা আশ্রমে থাকাকালে
একদিন মা বলিলেন, আজ অনেক দিন পর ঠাকুরকে দেখলাম। ঠাকুর খেলেন এবং বিশ্রাম করলেন। আমি আশ্চর্য হইয়া মায়ের কথা শুনিলাম। একদিন কোয়ালপাড়া আশ্রমে ঠাকুরের বিশেষ পূজা ও ভোগের ব্যবস্থা করা হইয়াছে। শ্রী শ্রী মাও সেখানে প্রসাদ পাইবেন। পূজনীয় শরৎ মহারাজ ব্যবস্থা করিয়া দিয়াছিলেন যে ব্রাহ্মণ বা সন্ন্যাসী ভিন্ন অপর কেহ আশ্রমে রন্ধন পূজা বা ভোগ নিবেদন করিতে পারিবে না। তখন রন্ধনাদি কার্যের জন্য বেতনভোগী ব্রাহ্মণ নিযুক্ত করার মতো অবস্থা কোয়ালপাড়া আশ্রমে ছিল না। অগত্যা আমাকেই ওই সকল কার্য নিজ হাতে করিতে হইত এবং রাজেন প্রভৃতি কয়েকজন ব্রহ্মচারী উহাতে জোগাড় দিত। সন্ন্যাসের পর রাজেন স্বামী বিদ্যানন্দ অনেক দিন রন্ধন করিয়াছিলেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।